কখনো ভাতের থালা নিয়ে মাঠেই বসে পড়ছেন, কখনো পৌঁছে যাচ্ছেন চা বাগানে, কখনো ঝুঁ মারছেন বাড়ি বাড়ি। এবারে লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার কেন্দ্রে ঘাসফুল ফোটাতে তৃণমূল প্রার্থী করেছে রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইককে। প্রার্থী পেশায় চা বাগানের কর্মী, স্ত্রী কাজ করেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। গত 22শে মার্চ তৃণমূল প্রার্থী জমা দিয়েছেন মনোনয়নপত্র। মনোনয়ন জমা দেওয়ার সময় নির্বাচন কমিশনের কাছে হলফনামা আকারে নিজের সম্পত্তির হিসেব দিয়েছেন তিনি। সেই হলফনামা অনুযায়ী 2022-23 আর্থিক বছরে প্রকাশ আয় করেছেন 4,93,410 টাকা। মনোনয়ন পেশের সময় প্রার্থীর হাতে নগদ ছিল 65,000 টাকা, স্ত্রীর হাতে নগদ ছিল 45,000। ব্যাংক অ্যাকাউন্টে প্রার্থীর নামে জমা আছে 11,39,202 টাকা, স্ত্রীর নামে আছে 2,35,218 টাকা। তৃণমূল প্রার্থীর কোনো গাড়ি নেই, তবে স্ত্রীর নামে আছে দুটি 2 চাকা, যেগুলোর দাম 1,90,000 টাকা। দুজনের নামে অলংকার আছে 2,80,000 টাকার। সব মিলিয়ে তৃণমূল প্রার্থীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ 12,88,203 টাকা। তার স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ 6,66,218 টাকা। শুধু অস্থাবর সম্পত্তি নয়, হলফনামায় স্থাবর সম্পত্তিরও হিসেব দিয়েছেন প্রকাশ চিক বড়াই। তৃণমূল প্রার্থী হলফনামায় জানিয়েছেন তার কোনো জমি বা বাড়ি নেই। স্ত্রীর নামে থাকা জমির বর্তমান মূল্য 5 লক্ষ টাকা। স্থাবর অস্থাবর মিলিয়ে বড়াইক দম্পতির সম্পত্তির পরিমাণ 24,54,421 টাকা। হলফনামায় তৃণমূল প্রার্থী জানিয়েছেন তার নামে বেশ কয়েকটি ফৌজদারি মামলা রয়েছে, তবে কোনো মামলায় দোষী সাব্যস্ত হননি তিনি। এবিপি আনন্দ। মন্দিরে পুজো দিয়ে শুরু করেছেন ভোটের প্রচার। জোর কদমে চলছে জনসংযোগ। 19 এপ্রিল প্রথম দফায় ভোট জলপাইগুড়ি লোকসভা আসনে। গত 22শে মার্চ তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায় জমা দিয়েছেন মনোনয়নপত্র। মনোনয়ন জমা দেওয়ার সময় নির্বাচন কমিশনের কাছে হলফনামা আকারে নিজের আয় ব্যয়ের হিসেব দিয়েছেন তিনি। হলফনামা অনুযায়ী 22-23 আর্থিক বছরে তার আয় 27,57,740 টাকা। মনোনয়ন পেশের সময় প্রার্থীর হাতে নগদ ছিল 1,20,000 টাকা, স্ত্রীর হাতে নগদ ছিল 45,160 টাকা। ব্যাংক অ্যাকাউন্টে প্রার্থীর নামে জমা আছে 9,19,557 টাকা। বিভিন্ন ব্যাংকে সেভিংস ও রেকারিং ডিপোজিট আছে স্ত্রীর নামেও। জীবন বীমা সহ বিভিন্ন প্রকল্পে সঞ্চয় রয়েছে দম্পতির। তৃণমূল প্রার্থীর রয়েছে 3টি গাড়ি, যেগুলির মোট দাম 15,09,961 টাকা। দুজনের নামে সোনার গয়না সহ দামি অলংকার আছে 9,85,303 টাকার। সব মিলিয়ে তৃণমূল প্রার্থীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ 52,73,960 টাকা। তাঁর স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ 26,96,286 টাকা। শুধু অস্থাবর সম্পত্তি নয়, হলফনামায় স্থাবর সম্পত্তিরও হিসেব দিয়েছেন নির্মল চন্দ্র রায়। তৃণমূল প্রার্থী হলফনামায় জানিয়েছেন জমি ও বাড়ি মিলিয়ে তাদের স্থাবর সম্পত্তির মূল্য 1,08,20,000 টাকা। স্থাবর অস্থাবর মিলিয়ে রায় দম্পতির সম্পত্তির পরিমাণ 1,87,90,246 টাকা। হলফনামায় তৃণমূল প্রার্থী জানিয়েছেন তার নামে কোনো মামলা নেই। এবিপি আনন্দ।